আমার পিস করার পালা। নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু বাড়িতে চলে এসেছি, আর একদম দারুণ একটা জিনিসও আনা হয়েছে আজকে বাড়িতে। আজকে আনা হয়েছে ছেলে বড় বড় দুখানে কুচে মাছ এনেছে। কীভাবে নতুন পদ্ধতিতে ছাড়ানো হবে আর রান্নাও হবে। আর নতুন বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। চলুন তাহলে আমরা মাছটা কাটি। আমি অবশ্যই কাটতে পারবো না, দাদাই কাটবে, আসুন। পাকা কুচি একদম ফসকে যাচ্ছে। কুচে মাছ এর ছাল ছাড়াতে হয়। এর ছালটা কীভাবে ছাড়াবো দেখুন। ছালটা আমার আগে ছাড়িয়ে নিতে হবে। একে আগে গলাটা কেটে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে এই চামড়াটা আমার ছাড়াতে হবে। হয়ে গেছে। যেমন এই দড়িটা আমি বেঁধে নিয়েছি, ঠিক খাসি যেমন করে ছাল ছাড়ায় একেও ঠিক সেইভাবে ছাল ছাড়াতে হবে। এটা আগে বেঁধে নিতে হবে। ছাড়াটাকে আমি ছাড়াবো। দেখুন কীভাবে ছালটা, এবার দড়ি পাতা দিয়ে ছালটাকে এবার ছিঁড়ব। দেখুন গো কেমন ছাড়াচ্ছ, তা দেখেই তো ভয় লাগছে। বাবা, এগুলো খেতে কিন্তু একেবারে মাংসের মতো, কিন্তু ছাড়াতে তা দেখলেই ভয় লাগে ছাড়ানো। ওটা এখনো তো আপট করছে, গলা কেটে দিয়েছে, তাও দেখ ছালটা ছাড়িয়ে যাচ্ছে কেমন। আমি ধরবো নাকি? আমার তো ভয় লাগে, তো ধরবো কি করে? এই ওপরটা ধরে টেনে আনো তো, দেখো তো কি হয়। দেখো দেখো, এরম ভাবে ধরো, এরম ভাবে ছিঁড়ে যাবে না তো নিচে ছালা। হ্যাঁ, ওইটা আরো ভালো হয় না। ছাল পরিষ্কার ভাবে ছাড়িয়ে যায়। নিচে ছিল বলে পেট থেকে মাংসটা নিয়ে বার করতে হবে। এই যে এখানে নাড়িটা এবার বের করবো মনে হয়। গলাটা কেটে দেয় আগে, মরবে না। এবার কিন্তু এর পেটটা কাটা হচ্ছে, দেখুন কিভাবে নাড়িটা বের করবো। এটা নাড়ি, ওই দেখি এইটাও পেটে বের করে নেওয়া। মাছ দুটোই কিন্তু কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমার পিস করার পালা। দেখুন এটা কিন্তু মাছটা খেতে কি বলবো, পুরোটাই পুরো মাংসের মতো লাগে। এবার আমি ছোট ছোট করে পিস করে নেবো।
দাদা একদম কেটে পুরো পরিষ্কার করে দিয়েছে। পিসটা কিন্তু একদমই ছোট ছোট করতে হবে, এরকম। এটা একদম পাকা কুচে। একদম দাগা দাগা মতো হয়ে গেছে পিসগুলো। পিসগুলো কিন্তু করা হয়ে গেছে। এবার আমি এই ঝুড়িটায় করে ভালো করে ডলে ডলে ধোবো। এর গায়ের যে নোংরাগুলো আছে ঝুড়িতে ভালো করে ডলে দেবো। এই দেখুন মাছটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু আদা রসুনটা বেশি করে বেটে নিচ্ছি, একটু মাংসের মতো করতে হবে। আর মানু ওদিকে লঙ্কা ছাড়াচ্ছে। কিন্তু এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেবো। কড়াইতে আমি অল্প তেল দেবো, বেশি তেল কিন্তু দেবো না। অল্প তেলে মাছটা হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজলে কি আর মাছটা শক্ত হয়ে যায়, হালকাভাবে একটু ভেজে নেব। মাছটা কিন্তু আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন মাছটা দিয়ে কিন্তু এই যে এই জলটা কিন্তু বেরিয়েছে। এইভাবেই কিন্তু আমি নামিয়ে নেবো, বেশি কড়া ভাজাই যাবে না। ভিডিও অন করেছি। কড়াইতে কিন্তু আবারও একটু তেল দিয়ে দেবো। এবারে একটু তেল দেবো মাংসের মতো বেশি করে। রান্নাটা তো পুরো মাংসের মতনই হবে, তেলটা একটু গরম হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা দিই ফোড়নে। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো। এটাতে কিন্তু আলু দিয়ে করলেও হয়, তা আজকে আমরা এটা ঝাল করছি। পেঁয়াজটা কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে মরিচ একসঙ্গে বাটা, এটা একটু কষে নেব। এর মধ্যে একটু লবণ দেবো। আগে একটু দেওয়া আছে মাছ ভাজা, আবার বেশি হয়ে যাবে, পরে দেবো দেখে। হলুদ গুঁড়ো একসঙ্গে এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কিন্তু ভালো করে আমি কষে নেব। মশলাটা কিন্তু আমার কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়েও আবার একটু মাংসের মতো করে ভালো করে কষে নেব। খাবি তো আজকে?
বোধে রান্না হচ্ছে, সবাই মিলে খাওয়া হবে আজকে। দারুণ টেস্টি জিনিস। মাছটা থেকে তেল ছাড়ছে, যেন মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে তেল ছাড়ছে মাছটার থেকে, তেল হয়েছে। কিন্তু ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জলটা দেবো যাতে সিদ্ধ হয়, সেই পরিমাণ অনুযায়ী, বেশি জলও দেবো না, গামাখা গামাখা হবে। এই জলটাই থাকবে, ঢাকা দিয়ে। এবার একটু গরম মশলা বেটে নেবো, অল্প নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। মশলাটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলবো, দেখি। মাছগুলো দেখি সিদ্ধ হয়েছে কি। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে মাছগুলো। একটু আস্তে আস্তে জাল দিচ্ছি যাতে ঝোলটা তাড়াতাড়ি কমে না যায়। মাছটা তো সিদ্ধ হয়ে গেছে, গরম মশলাটাও আমি দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আবার একটু ঢেকে দেবো, ঝোলটাও কমবে, সেন্টটাও বেরোবে না। ঢাকাটা কিন্তু আমি খুলে নিয়েছি, আর মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর গামাকা গামাকা রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঝোল চলে না খাবো, তোরা দেখিস কেন খাবো না করা। কষ্ট করে থেকে গাছটা পিঠের ঝোল, আমি তো শুয়ে দেখছি আগে, খেয়ে দেখি সুন্দর একটা এক্সট্রা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসছে আমার পরে ভিডিওটা।